হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব এন্টিরোকুইনল ট্যাবলেটটির সম্পর্কে। আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন কন্ডিশানে ডাক্তাররা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড কোম্পানির এন্টিরোকুইনল ট্যাবলেটটির সম্পর্কে, যার কম্পোজিশান, যার মূল উপাদান হলো কুইনিডোক্লোর, যেটি একটি অ্যান্টি অ্যামিবিক ড্রাগ, ইন্টেস্টাইনাল অ্যামিবাসাইডস অর্থাৎ অ্যামিবাসিডাল ড্রাগ। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন এটিকে ব্যবহার করার জন্য? এর যে মূল ব্যবহার, এর যে মুখ্য ব্যবহার, সেটি হলো ডায়রিয়া ও ডিসেন্ট্রির ক্ষেত্রে। এছাড়াও ভ্যাজাইনাল ইনফেকশানে, স্কিন ইনফেকশানে যেমন একজিমা, অন্যান্য ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে অন্যান্য মেডিসিনের সঙ্গে ডাক্তাররা সাপোর্টার হিসেবে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকে জানবো এর মোড অফ অ্যাকশান সম্পর্কে, এটি কীভাবে আমাদের শরীরে কাজ করে। তো আগেই বললাম যে কুইনিডোক্লোর একটি অ্যান্টি অ্যামিবিক ড্রাগ, ইন্টেস্টাইনাল অ্যামিবাসাইডস অর্থাৎ অ্যামিবাসিডাল। এ কী করে? ডাইরেক্টলি সেই অ্যামিবাদের, সেই জীবাণুদের কিল করে। তো আমাদের ইন্টেস্টাইনে একটি অ্যামিবায়াসিস নামে একটি কন্ডিশান দেখা যায়। সেখানে কি হয়, আমাদের ইন্টেস্টাইনে এক ধরনের ইনফেকশান দেখা যায়। ফলে কি হয়, আমাদের ইন্টেস্টাইন শুকিয়ে যায়, ঠিকঠাক খাবার হজম করতে পারে না, এবং আমাদের সেই সব খাবার থেকে প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো অ্যাবজর্ব করতে পারে না। ফলে কি হয়, ডায়রিয়া দেখা দেয়, ডিসেন্ট্রি দেখা দেয়, ব্যক্তি দুর্বল হয়ে পড়ে। তো আমরা যদি এই কুইনিডোক্লোর ব্যবহার করি, যেটা একটি অ্যান্টি অ্যামিবিক ড্রাগ, ইন্টেস্টাইনাল অ্যামিবাসাইডস, সে কী করে, সে সেই জীবাণুগুলোকে ডাইরেক্টলি কিল করে, অর্থাৎ মেরে ফেলে, কারণ এটি একটি অ্যামিবাসিডাল ড্রাগ। এবং সেই জীবাণুদের যে সিস্ট ফর্মেশন করে, সেই সিস্টগুলিকেও নষ্ট করার কাজ করে এই মেডিসিনটি। এইভাবেই এই মেডিসিনটি কাজ করে। এই কুইনিডোক্লোরকে কিছু কিছু কান্ট্রিতে ব্যান করা হয়েছে। এর কারণ যদি আমরা দেখতে যাই, তার মধ্যে কয়েকটি কারণ হতে পারে। যেমন হচ্ছে, যদি খুবই ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, সেক্ষেত্রে সে বাচ্চার দৃষ্টিশক্তি হারানোর একটি সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়াও এই কুইনিডোক্লোর ট্যাবলেট যদি আপনি দীর্ঘদিন একটানা ব্যবহার করেন, সেক্ষেত্রে নিউরোপ্যাথিক সিমটম দেখা দিতে পারে, এমনকি পেশেন্ট প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, দেখা ও শোনার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। হয়তো এই জন্যই ব্যান করা হয়েছে। তাছাড়া যদি কোনো ব্যক্তির হাইপার সেন্সিটিভিটি থাকে, দেখা যাচ্ছে যে কোনো মেডিসিন খেলেই তার শরীরে কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদের এই মেডিসিনটিকে ব্যবহার করতে দেওয়া যাবে না। এছাড়াও যদি কোনো ব্যক্তির লিভার, কিডনি সম্পর্কিত কোনো বড় ধরনের ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করতে দেওয়া যাবে না। তাছাড়া গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে না দেওয়াই ভালো। যদি দিতে হয়, তবে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তেনার নির্ধারিত ডোজে, তেনার নির্দেশ অনুযায়ী ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারেন। তবে শুধু গর্ভবতী মা বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই ডাক্তারবাবুর কনসাল্ট ছাড়া মেডিসিন ব্যবহার করা উচিত নয়।
সেলফ মেডিকেশন কখনোই করা যাবে না, কারণ সেলফ মেডিকেশন করতে গিয়ে আপনি ভয়ঙ্কর কিছু বিপদে পড়তে পারেন। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটিকে সেবন করবেন, ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং কি আপনি সঠিক উপকারটি পাবেন সেই মেডিসিনটির। এই মেডিসিনটির কিছু কমন সাইড ইফেক্টও লক্ষ্য করা যায়। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় যেমন হচ্ছে মাথা যন্ত্রণা, বমি, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা, তাছাড়া অ্যাবনর্মাল লিভার ফাংশান, এছাড়াও চুল উঠে যাওয়া অর্থাৎ হেয়ার লস, ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে আপনার ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়, অবশ্যই যতটা দ্রুত সম্ভব ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং ট্যাবলেটটি ব্যবহার করা বন্ধ করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল এন্টিরোকুইনল ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।